নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে একদম দোকানের মতো লেয়ারযুক্ত খাস্তা মুচমুচে খাজার রেসিপি শেয়ার করব। দেখুন, এতটা মুচমুচে হবে যে মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যায়। খুব সহজভাবে বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে ময়দা। আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটাও নিয়ে নিতে পারেন। এখন আমি এই ময়দার মধ্যে অল্প একটু লবণ অ্যাড করে দিচ্ছি। যে কোনো তেলে ভাজা মিষ্টি একটু যদি লবণ না দেওয়া যায়, স্বাদটা কিন্তু অতটাও বোঝা যায় না। তারপরে ময়ামের জন্য অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণে রিফাইন তেল। তেলের সাথে ময়দাটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, তবে ঘিটাকে গলিয়ে নিয়ে ব্যবহার করবেন। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি জল। নর্মাল টেম্পারেচারের জলই নিয়ে নিয়েছি। এবারে ময়দাটাকে ভালো করে জল দিয়ে মেখে নেব। তবে খুব একটা নরম করলে কিন্তু চলবে না, একটু শক্ত করেই মাখতে হবে। দেখুন, আমি কিন্তু এখানে আর জল অ্যাড করছি না। সমস্ত ময়দাটাকে একটা জায়গায় আমি জড়ো করে নেব। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ সরল সাধারণ, যাতে করে আপনারাও অনায়াসে বাড়িতে টেস্টি রেসিপি তৈরি করতে পারেন। দেখুন, ময়দাটাকে আমি কোনো রকম জল ছাড়াই একটা মণ্ড তৈরি করেছি। এখন একটা পলিব্যাগের মধ্যে এটাকে দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এতে করে ময়দাটা খুব সুন্দরভাবে ময়েশ্চার হয়ে যাবে আর খুব ভালোভাবে খাস্তা হবে। তারপরে নিয়ে নিতে হবে একটা বাটি। তার মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি চামচ মেপে 2.5 চামচ পরিমাণে ময়দা, আর এর মধ্যে দিয়ে দিতে হবে প্রয়োজন মতো রিফাইন তেল। তেলের সাথে ময়দাটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে তেলের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আরও একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন এইরকম একটা গাঢ় ব্যাটার আমি রেডি করলাম। এটাকে পরে কাজে লাগাবো, আর কি কাজে লাগবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। এদিকে কড়াই আমি গ্যাসের উনুনে বসিয়েছি আর 2 কাপ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণে জল নিয়ে নিলাম। চিনির শিরা তৈরি করার জন্য এই চিনি আর জলের অনুপাতটা কিন্তু আপনারা ভালো করে বুঝে শুনেই করবেন। আগের থেকে আমি কিছুটা চিনির শিরা রেডি করে রেখেছিলাম, ওটাকে আমি অ্যাড করে দিলাম। এই চিনির শিরার মধ্যে কিছুটা পরিমাণে গুড় আছে, আর আছে কিছুটা পরিমাণে বাতাসা, সেই কারণে কালারটা এত সুন্দর এসছে। এখন আমি এই চিনির শিরাটাকে আরও 5 মিনিট ফুটিয়ে একটু গাঢ় করে নেব। আপনারা কিন্তু যখনই এই খাজা তৈরি করার জন্য শিরা রেডি করবেন, সেক্ষেত্রে 2 কাপ চিনির সাথে 1 কাপ জল দিয়ে চিনির শিরা রেডি করবেন। দেখুন, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, হাতের মধ্যে নিয়েছি শিরাটাকে, কতটা গাঢ় হয়েছে দেখুন। এই রকম গাঢ় করেই কিন্তু চিনির শিরা রেডি করতে হবে। এখন ময়দাটাকে আমি পলিব্যাগের থেকে বের করে নিচ্ছি। দেখুন কতটা পরিমাণে নরম হয়েছে। হাতের সাহায্যে একটু ভালো করে থেসে নিয়েছি। তারপরে আমি লেচির মতো করে ছোট ছোট করে কেটে নেব। এখন এইভাবে গোল গোল করে আমি এগুলোকে একদম গোল করে সেট করে নিচ্ছি। প্রত্যেকটা লেচি একই রকমভাবে আমি গোল করে নিয়েছি। শুকনো ময়দা ছড়িয়ে ভালো করে লেচিগুলোকে বেলে নিতে হবে। রুটির মতো করে পাতলা করে বেলবো, যতটা পাতলা করে বেলা যায় ততটাই ভালো। দেখুন, একই রকমভাবে প্রত্যেকটা রুটি আমি বেলে নিয়েছি। এখন খাজা তৈরি করব, তার জন্য একটা রুটি আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করব। ময়দা আর তেল দিয়ে যে ব্যাটারটা রেডি করেছিলাম, ওই ব্যাটার আমি দিয়ে দিলাম। হাতের সাহায্যে চারিদিকটাই কিন্তু সমানভাবে লাগিয়ে দিতে হবে।
ওপর থেকে আরও একটা রুটি আমি দিয়ে দিলাম। ওপর থেকে আবারও ওই ব্যাটার লাগিয়ে দিতে হবে। এই ব্যাটারগুলো দেওয়ার জন্য খাস্তা হবে আর মুচমুচে হবে। প্রত্যেকটা রুটি আমি একই রকমভাবে লেয়ার করে নিয়েছি। এখন রোল করে নেব। একটু চেপে চেপে রোল করতে হবে, না হলে কিন্তু খুলে যাওয়ার চান্স থাকবে। দেখুন, এবারে এই সাইডের দিকটা আমি খোলাই রেখেছি, এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব যাতে করে পুরোপুরিভাবে সিল হয়ে যায়। যখনই আমি ভাজবো খুলে না যায়, সেই কারণে আমি কিন্তু অল্প একটু জল দিয়ে মুখটা সিল করে দিলাম। এখন এটাকে আমি লম্বাটে করে রোল করে নিয়েছি। আর প্রথমের এই সাইডটা আমি কেটে বাদ দেবো, কেননা এটা কিন্তু মানে সমান নেই। এখন ছুরির সাহায্যে আমি এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। খুব একটা চাপ দিয়ে কাটবেন না, তাহলে লেয়ারগুলো কিন্তু চাপ দেওয়ার জন্য নষ্ট হয়ে যাবে। দেখুন, আমি আলতো করে প্রত্যেকটা খাজা আমি কেটে রেডি করেছি। আর এখন বেলনার সাহায্যে লম্বা করে নেব। তাহলে কি হবে, এই দেখুন এইরকম লম্বা করে নিতে হবে। প্রত্যেকটা খাজা বেলা হয়ে গেছে, এবারে ভেজে নিতে হবে। কড়াইয়ের মধ্যে তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি খাজাগুলো দিয়ে দিয়েছি। তেল যত গরম হবে খাজাগুলো ততটা ভাজা হবে। একদম কম আঁচে রেখে মোটামুটি 5 মিনিট সময় লাগবে খাজাগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেওয়া। দেখুন, আমি অপর সাইডটাও উল্টে দিলাম। একই রকম পদ্ধতিতে আমি কিন্তু সমস্ত খাজাগুলো ভেজে নেব। যখনই ভাজবেন অবশ্যই করে কথাটা মাথায় রাখবেন, একদম কম আঁচে রেখে কিন্তু ভাজতে হবে। এর মধ্যে কিছুটা এক্সট্রা তেল আছে, তার জন্য আমি এগুলোকে কিছুটা টিস্যু পেপারের মধ্যে এইভাবে রেখে দিলাম। এক্সট্রা তেলটা বেরিয়ে যাওয়ার পরে আমি এগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। মোটামুটি 5 মিনিট এইভাবেই চিনির শিরার মধ্যে রেখে দেব। তাতে করে শিরাগুলোর খুব সুন্দরভাবে প্রত্যেকটা লেয়ারে ঢুকে যাবে আর ভারী হয়ে যাবে। যতক্ষণ আরও দুটো খাজা আমি ভেজে রেডি করছি ততক্ষণই আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে রসটাকে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। একই রকম পদ্ধতিতে সমস্ত খাজা ভেজে আমি চিনির শিরার মধ্যে দিয়ে রেডি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমি আপনাদেরকে অনেকটা সহজভাবে বানিয়ে দেখাতে পারলাম। প্রত্যেকটা টিপস আপনারা ফলো রাখবেন, আপনারা কিন্তু বাড়িতে দোকানের থেকেও ভালো খাজা তৈরি করতে পারবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।